যে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ধারাবাহিকভাবেই আমি আপনাদের সাথে আইনি আলোচনায় থাকি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যেগুলো আপনাদেরই পাঠানো সেইগুলো নিয়ে মূলত আমি আলোচনা করে থাকি। তো আজ তদ্রূপ আপনাদের একটি প্রশ্নের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই যারা চাকরি করেন, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে বা কন্ট্রাকচুয়াল বেসিসে বা আউটসোর্স বা ডেইলি বেসিসে যেভাবেই করেন না কেন, তাদের একটি বেসিক সমস্যা হলো যে ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি। আপনারা জানেন যে আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটির বিধান আছে এবং যারা চাকরি করেন সরকারি চাকরির ক্ষেত্রে তাদেরকে মাতৃত্বকালীন ছুটি তারা পূর্ণ বেতনে একটা টাইম পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই শুধু মাতৃত্বকালীন ছুটি না, যখন কোনো মা অ্যাডভান্স পিরিয়ডে থেকে থাকেন বা আফটার বর্ন এবং পরবর্তী প্রক্রিয়ায় আফটার এবং বিফোর, সেখানে পিতৃত্বকালীন ছুটিরও একটি বিধান প্রচলিত হয়ে আসছে এবং সেই বিষয়টাও অনেকগুলো কান্ট্রি বিবেচনা করছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটির এই বিষয়টা কি বেসরকারি প্রতিষ্ঠান বা যারা আপনারা কন্ট্রাকচুয়াল বেসিসে জব করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, বা তারাই মাতৃত্বকালীন ছুটি পাবেন কিনা? আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের মাতৃত্বকালীন ছুটি চাইতে গেলে সংশ্লিষ্ট অথরিটি আপনাদেরকে ছুটি দেন বা ছুটি দিতে চান, সেখানে কন্ডিশন থাকে যে বিনা বেতনে আপনাদেরকে এই ছুটিটা নিতে হবে। দেখুন, মাতৃত্বকালীন ছুটি পাওয়া একটা মায়ের অধিকার এবং যখন এই মাতৃত্বকালীন ছুটি নেওয়ার প্রয়োজনীয়তা বা সেই সময়টুকু আসে, প্রত্যেকটা অথরিটি সেই বিষয়টি বিবেচনা করবেন এবং মাতৃত্বকালীন ছুটি দেবেন, এটাই ন্যাচারাল। অনেক ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে বা বিভিন্ন যুক্তিতে এই মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিষয়টা এড়িয়ে যান বা ছুটি নিতে গেলেও তাদেরকে বিনা বেতনে ছুটি নিতে হবে এবং ওই সময়টায় অন্য একজনকে রিপ্লেস করে তার মাধ্যমে তারা সেবাটা নেবেন, এই বিষয়গুলো জড়িত থাকে। তো আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন যে আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। এবং যখন কোনো নীতিমালা সেটা যেভাবেই হোক না কেন প্রণয়ন করা হয়, সেটা মানুষের সার্বিক সেফটি, সিকিউরিটি এবং সেবা নিশ্চিত করার জন্য, তার রাইটস প্রোটেকশন করার জন্যই তৈরি হয়ে থাকে। যারা নীতিমালার কথা বলে বা যারা বিভিন্ন কন্ট্রাক্টে নাই, চুক্তিতে নাই, এই কথা বলে মাতৃত্বকালীন ছুটির বিধানটা এড়িয়ে যান বা মাতৃত্বকালীন ছুটি দেন না, সেই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আপনারা এটা অবগত আছেন যে আইনকে বলা হয়েছে, আমরা যখন দেখেছি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। আপনার কমন সেন্স এক্ষেত্রে কি বলে? একজন অ্যাডভান্স পেজ একজন মা, সে কি জব করতে পারবেন? সে কি ডিউটি করতে পারবেন? আবার তাকে যখন আপনি লিভ দিচ্ছেন, আপনি বলছেন যে বিনা বেতনে, তাহলে ওই মায়ের এই সময়টা কিভাবে উনি চলবে? উনি তো দীর্ঘদিন এই জবটা করেছেন, এই জবটার উপরে উনি ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে যদি উনি ওনার বেতনটা না পান, তাহলে কিভাবে উনি সার্ভাইভ করবেন? সুতরাং এটা একেবারেই অযৌক্তিক। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি এই ধরনের কোনো ডিফিকাল্টিস আপনাদের থেকে থাকে এবং আইনের দোহাই দিয়ে যদি আপনাদেরকে এই ছুটিটা কেউ বঞ্চিত করে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং এজন্য আইনি প্রক্রিয়ায় যেখানে যেখানে যা যা করতে হয় আমি আপনাদের পাশে থেকে করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।